ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত পেতে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল ঢাকা। এছাড়া বাংলাদেশ 8ই জানুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের ঘোষণা দিতে না দিতেই শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করেছে ভারত। জানা গিয়েছে, ভারতে থাকার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার। তবে পাসপোর্ট বাতিল ঘোষণার পর সেই পাসপোর্টের ভিত্তিতে কি কোনো দেশ রেসিডেন্ট পারমিট ইস্যু করতে পারে? শেখ হাসিনার ফেরত সংক্রান্ত চিঠির জবাবই বা কেন দেয়নি ভারত? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে প্রায় সব মহলেই। রেসিডেন্ট পারমিট কি বা পেতে লাগে কোন কোন শর্ত, চলুন জেনে নেই। কোনো বিদেশি নাগরিক ভারতে 180 দিনের বেশি অবস্থান করতে চাইলে তাকে ভারত সরকারের তরফ থেকে রেসিডেন্ট পারমিট প্রদান করা হয়। ভারতে প্রবেশের 14 দিনের মধ্যেই তাকে এই রেসিডেন্ট পারমিট পাবার জন্য সরকারের কাছে আবেদন করতে হয়। ওই ব্যক্তি যে শহরে অবস্থান করছে সেই শহরে অবস্থিত ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বরাবর এই আবেদন করতে হয়। ভারতে অবস্থানরত সময়ে স্থানীয় বৈধ ফোন নাম্বার এবং ইমেল আইডি মারফত নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হয়। আবেদনের সময় পাসপোর্ট, ভিসা, নিজের 4 কপি পাসপোর্ট ছবি, ভারতে অবস্থানের ঠিকানা সহ যাবতীয় বৈধ নথি জমা দিতে হয়। আবেদনপত্রের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয়। রেসিডেন্ট পারমিটের মেয়াদ বৃদ্ধি করতে গেলে ওই মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হয়। সেই সাথে ওই ব্যক্তির ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা আবশ্যক। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই ঠিক এভাবেই রেসিডেন্ট পারমিটের মেয়াদ বৃদ্ধি করে দিল্লিতে গোপন আস্তানায় রয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। নাম গোপন রাখার শর্তে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের শীর্ষ এক কূটনীতিক বলেন, পাসপোর্ট বাতিল সাধারণত দুভাবে হয়ে থাকে। যেমন বাংলাদেশ শেখ হাসিনার কূটনীতিক পাসপোর্ট বাতিল ঘোষণা করেছে। এখন সেই পাসপোর্ট নিয়ে তিনি চাইলেই আর বাংলাদেশে ফিরে যেতে পারবেন না। তিনি বাংলাদেশে থাকলেও এই পাসপোর্ট ব্যবহার করে অন্য কোনো দেশে যেতে পারবেন না। কিন্তু বর্তমানে তিনি যেহেতু দেশের বাইরে, সেক্ষেত্রে তার পাসপোর্ট শুধুমাত্র বাংলাদেশের জন্যই অগ্রহণযোগ্য। কিন্তু এখন বাংলাদেশের কিছুই করার নেই। ভারত বা তৃতীয় কোনো দেশের জন্য তার পাসপোর্ট এখনো বৈধ ট্রাভেল ডকুমেন্ট হিসেবেই ব্যবহার করা যেতে পারে। অন্তত আন্তর্জাতিক আইন সেই কথাই বলে। বাংলাদেশ সরকার এই বিষয়টা খুব ভালোভাবেই জানে। 5ই আগস্টের পর ভারতে আশ্রয় নেওয়া এমন অনেকেরই পাসপোর্ট বাংলাদেশ সরকার আগে বাতিল ঘোষণা করেছে। তারপরও সেই পাসপোর্টে বৈধ ভিসার মাধ্যমে তারা তৃতীয় দেশে যাতায়াত করেছে। চাইলেই মেয়াদ শেষের আগে বাংলাদেশ সরকার বৈধ ট্রাভেল ডকুমেন্ট হিসেবে এই পাসপোর্ট আন্তর্জাতিকভাবে বাতিল ঘোষণা দিতে পারে। তবে এর জন্য একাধিক ধাপ বাংলাদেশ সরকারকে অতিক্রম করতে হবে। এই পদ্ধতিটি বেশ জটিল। নুসরাত জাহান, সমকাল।